আমরা তাফসীর আকারে কথা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে 1 ঘন্টা কথা শোনার জন্য তৌফিক দেন। সূরা বাকারা কোন সূরা? সবাই বলে বাকারা মানে গাভী, গরু। গরু দিয়ে আল্লাহ এই সূরাটা আরম্ভ করলেন, কারণ গরু মার্কা চরিত্রের অনেক মানুষ পৃথিবীতে আছে। তাদেরকে কোরআনের কাছে নিয়ে এসে যদি আপনি এই রাইস মিলের মতো ঢুকিয়ে দেন, যখন বের হয়ে আসবে তখন যেমন চাউল বের হয়, গরু মার্কা চরিত্রের মানুষ কোরআনের কাছে আসলে কোরআন তাদেরকে মানুষের চরিত্রে রূপান্তরিত করে দেয়। এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন না, এর কিছু লেখা নেই, লেখা আছে। এই কলে যদি আমি এখন আগুন লিখে দিই, গয়স্য দন্ত নয়, পুড়ে যাবে। যদি এই কলে লিখে দিই পয়াকার দন্ত নয় হস্যি, পুড়ে ভিজে যাবে। এটা পড়বে, ভিজবে কখন? যখন এর বাস্তবতায় নিয়ে যাবে। এটা আগুন লাগিয়ে দেন, তখন আর আগুন লেখা লাগবে না, এমনি পুড়ে যাবে। পানি আপনি এমনিতে নিয়ে যান পানির কাছে, কে পানি লেখা লাগবে? তাহলে কোরআনে আল্লাহ যে আজকের তেলাওয়াতকৃত আয়াতে 10টা ক্ষমতার কথা দিলে, যদি আপনি এটা আমল করে দেখাতে পারেন, তাহলে আপনার মরণের সময় যে যন্ত্রণা ওইটা হবে না। মরণের যন্ত্রণা আছে না নেই? আল্লাহ নিজে জানিয়েছেন, আজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মিথ্যা হতে পারে, তো মরণের যন্ত্রণা সত্য। এ থেকে কেউ আজ পর্যন্ত রেহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না। এমনকি আমাদের নবীজি পর্যন্ত রেহাই পায়নি। পেয়েছে? হাদিস শরীফ সাক্ষী হযরত জিবরাইল বলে, আজরাইলকে নিয়ে আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কখনো হুঁশ কখনো বেহুশ। হুঁশ যখন ফিরে এসেছে, ঘরের দরজায় কে যেন নক করেছে। ফাতেমা যখন দরজা খুলে দিয়ে দেখে বিশাল আকৃতির 2 জন ফেরেশতা দাঁড়িয়ে। ভয়ে দরজা বন্ধ করে দিয়ে বাবার কাছে এসে বলে, বাবা, আজ এক নতুন জিনিস দেখলাম, দরজায় দাঁড়িয়ে আছে। ওনার 1 পা আকাশে 1 পা জমিনে, বড় বড় দিঘির মতো চোখ। আমি এরকম জিনিস আজও দেখিনি। বিশ্ব নবী মেয়ে হচ্ছিল, ওই সময় বললেন, মা ফাতিমা, তুমি যাকে দেখেছো এটা দুনিয়ার কেউ না, আমি বুঝে ফেলেছি তোমাকে এতিম বানানোর জন্য এসেছে, আসতে দাও। হযরত আজরাইল জিবরাইল 2 জন এসে প্রথমে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে এসেছেন। এ ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার আগে অনুমতি চাইনি, কিয়ামত পর্যন্ত কারো কাছে চাবেও না। আজকে কিন্তু আপনার কাছে অনুমতি চাই। এর নাম মালাকুল মাউত, আপনাকে নিতে এসেছে। আপনি যদি অনুমতি দেন নিয়ে যাবে, যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্ব নবী বলেন, জিবরাইল, আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারি? যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন। তারপরে কি হবে? হযরত জিবরাইল বলেই দিলেন যে তারপরে আপনার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি সে আল্লাহ। কোন আল্লাহ? আমি তোমাদের মউত বানিয়েছি আর তোমাদের হায়াত বানিয়েছি। আগে বানিয়েছে কি? জবান খুলে বলে কি? এরপরে আমি যত তাফসীর বাংলাদেশে এই আয়াতের সাথে মিলিয়েছি, আল্লাহ খালাকাল মাউতা আগে দিয়েছেন এই কারণে বান্দা বান্দীদেরকে আল্লাহ বলতে চায়, তুমি যত উপরে ওঠো না কেন, এই কথা মনে রাখবা যে তোমার মরা লাগবে। হে নবী, আপনার মরণ একদিন হবে। আপনি যতদিন বেঁচে থাকতে চান, অন্তত কিয়ামতের আগে হলো আপনাকে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যা জীবন আল্লাহ দিয়েছে তাকে মরণ একদিন দেবে, কারণ তাকে ফিরে যাওয়া লাগবে তার মালিকের কাছে। আল্লাহ পাকের নবী বললেন, জিবরাইল, যাওয়াই যদি লাগে আমার দুনিয়ায় থাকার দরকার নেই, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো, আমার মালিকের সাথে দেখা করা লাগবে। হযরত আজরাইল বলে, আমি শুধু হাত রেখেছিলাম,
সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আজরাইল কি রাখলে তাড়াতাড়ি তুলে ফেলো। হযরত আজরাইল বলেছিলেন, হে নবী, আমি শুধু আমার হাত দুইটা, একটা হাত রেখেছি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান অনেক আসানি, অনেক সাবধানে আপনার জানটা কবজ করছি। আজ পর্যন্ত এত আসানি, এত সতর্ক আমি কাউকে জান কবজ করি নাই। নবীজি বললেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার শাস্তি কি? আমার তো মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। ও আলমডাঙ্গাবাসী, যে নবীজির শরীরে শক্তি ছিল আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে, নবীজির শরীরে আল্লাহ ওইরকম শক্তি দিয়েছিলেন। এত বড় শক্তিশালী পালোয়ান, এত বড় পাওয়ারফুল মানুষ যদি শুধু একটা হাত রাখার কারণে বলে উহুদ পাহাড় রাখলে তাড়াতাড়ি হাত নামিয়ে নাও, আমাদের তো কিছুই হবে না। কথা বলে না কেন? মরণের যন্ত্রণা যে সত্য, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম সেটা টের পেয়েছেন, শক করে মৃত্যুবরণ করে। হযরত আজরাইল একবার এসেছিল দোস্তি করার জন্য। তাফসীরে লিখেছে মুফাসসির, হযরত ইদ্রিস নবী বললেন, তুমি এসেছো বন্ধুত্ব করার জন্য, আমিও রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, যদি আমার সাথে বন্ধুত্ব করা লাগে তাহলে একটা বিষয় মানা লাগবে। তুমি তো মানুষের জান কবজ করো, মানুষের জান কবজ করলে কষ্ট হয়, ওটা আমি জানি। কেমন কষ্ট হয় ওটা আমারে দেখাও। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু তো ভেজাল, মরতে চাই। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করো, আবার রূহ ঢুকিয়ে দাও। জান কবজ করার পর বলছে, কেমন টের পেলেন? হযরত ইদ্রিস নবী ওই সময় বলেছিলেন, আমি কিন্তু শক করে মৃত্যুবরণ করলাম। কি করি? আমার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে দুনিয়াবাসী জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, এরকম কষ্ট হয়েছিল। একজন নবীর শকের মৃত্যুতে যদি এই হয়, আমরা যারা যেতে চাই না তাদের তো কিছু হবে না। হযরত আজরাইল বলেন, হে নবী, আপনি টেনশনে আছেন, চিন্তায় আছেন, আমি দেখতে পাচ্ছি। আর আপনি আমাকে বললেন যত কষ্ট আছে মরণের সব আমার বুকের উপরে দিয়ে দাও। আমার দুর্বল উম্মতকে তুমি মরণের যন্ত্রণা কষ্ট দিও না। নবী, আপনার কথা আমি মেনে নিলাম। আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা শিখিয়ে দেই। আপনার উম্মতের ভেতরে যদি ফরজ নামাজের পর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারা 255 নাম্বার আয়াত পড়ে আমল করতে পারে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম মরণের সময় যন্ত্রণা টের পাবে না। যেভাবে মানুষ দুধ খেতে খেতে মায়ের স্তনে ঘুমিয়ে যায়, ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে। সুতরাং আজকের এই আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ। মরণের যন্ত্রণা থেকে কেউ যে রেহাই পাবেন না, নবী পর্যন্ত পায়নি, সুতরাং আপনিও সামনে পাবেন। আর মরণ কখন আসবে গ্যারান্টিও নেই। আছে? আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টিও নেই, শুরু হয়ে যেতে পারে। সুতরাং এখন থেকে আমলের সিদ্ধান্ত যদি নিতে পারেন, যেহেতু যিনি জান কবজ করবে তিনি শিখিয়েছেন, তার কথা সে রাখবে নাকি কথা রাখবে না? সে যেহেতু কথা দিয়েছে, যদি আয়াতুল করছে আপনার উম্মতেরা আমল করতে পারে, এখানে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে স্পেশাল। এই 10টা ক্ষমতা যদি আপনার উম্মতেরা বিশ্বাস করে দুনিয়ায় আমল করতে পারে, আমি আজরাইল কথা দিয়ে গেলাম ওর মরণের সময় কোনো যন্ত্রণা সে টের পাবে না। আমরা আজকে শোনা এবং আমল করতে রাজি আছি না নেই? আলহামদুলিল্লাহ। আমি আরেকটা হাদিস বলছি, মরণের যন্ত্রণা যে সত্য। হযরত ঈসা নবী আলাইহিস সালামের জামানায় সমসাময়িক মানুষেরা তাকে প্রশ্ন করেছিল, আল্লাহর নবী ঈসা, আপনি আল্লাহর নবী, আমরা বিশ্বাস করব যদি মুজিজা দেখাতে পারেন। হযরত ঈসা নবী ওই সময় বলেছিলেন, কি দেখতে চাও?
ওই জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছে এই যে এবছর 100-200 বছরের পুরাতন কবর, এটা অনেক বছর থেকে কবর চলে আসতেছে। আপনি যদি এই কবর থেকে একটা মরা মানুষ জিন্দা করে দেখাতে পারেন, আর সে যদি আপনার নবুয়তের সাক্ষী দেয়, আমরা আপনাকে মেনে নেব। হযরত ঈসা রুহুল্লাহ সেজদায় পড়ে আগে বললেন, রব্বুল আলামিন, পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার উম্মতেরা আমাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া। সুতরাং তোমাকে বলছি মাবুদ, তুমি আমাকে সাহায্য করো, এই কবর থেকে একটা মানুষ চিন্তা করে আমার নবুয়তের সাক্ষী দিয়ে দাও। এখানে শব্দ কি? হযরত ঈসা কবরবাসীর দিকে একটা আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছিলেন, কুম বিইজনিল্লাহ। শব্দটা খেয়াল করেছেন না? আপনি খেয়াল করেন, এদিকে তাকান। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, কুম বিইজনি, না কুম বিইজনিল্লাহ। কুম বিইজনি মানে আমার হুকুমে জিন্দা হও, আর কুম বিইজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে জিন্দা হও। কথাটা আকাশ আর পাতাল না? এক কথা বলেন না কেন? এখানে হযরত ঈসা জানাতে চেয়েছেন জীবন দেওয়ার মালিক আমি না। যদিও তার একটা মুআজিজা ছিল যে মৃত জিনিসকে তিনি জীবিত করতে পারতেন, তারপরেও তিনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হয়ে যা, বলেননি। তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে জিন্দা হও। অথচ এই বাংলাদেশে হক্কানি লেবেল লাগিয়েছে, হক্কানি পীর দাবি করে। আমি নাম নাই নিলাম, হাজারো পীর এই দেশে আছে, তাদের কিতাবগুলোতে লেখা পেয়েছি যে পীর সাহেব আল্লাহর কুতুব। বিভিন্ন জায়গায় মরা মানুষকে সে নাকি নিজের হুকুম দিয়ে জিন্দা করে দেখিয়েছে। আমি তো আপনার বিরোধী না, আপনি আপনার ওই কিতাবের বিরোধী। আমি ওই কিতাবের ভেতরে কিছু শিরক, কিছু কুফরি কথা আছে, ওগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকার কথা না। যেখানে হযরত ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী আমার হুকুমে জিন্দা হয়ে কথা বলতে পারেন না, তিনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হও। আর কোথাকার কোন কুতুব? আর এই কথা বলতে গেলে ওর গায়ে লাগে। আরে বেটা, ওগুলো পরিবর্তন করা যায় না। বাবা করেছে, দাদা করেছে, ও অন্ধভাবে করবে কেন? বাবা দাদা ভুল করতে পারে না? আমি তো দলিল দিয়ে বলছি, আপনি ভেদে মারিফত দেখে 15 থেকে 17 পৃষ্ঠা, এরপরে আশেক মাসুদ 24 পৃষ্ঠা, 81 পৃষ্ঠা, আমি পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বললাম। মাওয়াইজে কারিমিয়া, মাওয়াইজে ইসহাকিয়া, এশকে ইলাহি, এশকে মাওলা, মাওলার প্রেম, এরকম 13টা কিতাব আছে, প্রত্যেকটা শিরক আর কুফরি দিয়ে ভরা। হাজার হাজার মানুষ এই শিরক পূর্ণ কথাগুলো বিশ্বাস করে ঈমান হারা হয়ে বিদায় নিচ্ছে। আমি বসে বসে তামসা দেখবো। আমরা তো কোরআনের আয়াতের সাথে মিলছে না, এই জন্যই কথা বলা লাগে। আর ওই যে কথা বললেও মার খাবো, না বললেও মার খাবো। এই বলার কারণে তো এরা উল্টা পাল্টা জিনিস লাগায়। প্রশাসনের কাছে যে উল্টা পাল্টা জিনিস লাগিয়েছে, হ্যাঁ উনি শিবির করে, উনি শিবিরের ক্যাডার, উনি জামাত করে। আরে বেটা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত খোঁজ নিয়ে দেখ। আন্দাজে জেলে লেবেল একটা লাগিয়ে কালার করে দেওয়ার চেষ্টায় আছে। ওর ধান্দা যে আমার এই বিষয়গুলো যেন মানুষ না জানে। আমি যদি নাও বলি, দেশের যুবকেরা কিন্তু এখন সচেতন। এই সালমান আহমেদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এরা আপনার এই কাল্পনিক কথা বিশ্বাস করবে না। এরা বাস্তবের সাথে মিলাবে। যেখানে আল্লাহর নবী পর্যন্ত বলছে আল্লাহর হুকুমে জিন্দা হও, আর কোন কুতুব সে বলছে আমার হুকুমে জিন্দা হও। পুরা শিরিক না? জীবন দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? বলেন। সুতরাং আমি আপনার বিরোধী না, আপনি এই কথাগুলো পাল্টান, আপনাকে আমি ভালোবাসি। আমার বন্ধুরা, এই ফেলে দেন, মানুষের কোন কমন সেন্স নেই। হ্যাঁ, আপনারা আসেন না চলে গেছেন নাকি? এটা কবরস্থান হয়ে গেল। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, মানুষ ছোট, তাতে কি হয়েছে?
আপনি একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি কথা বলবো না, কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও লেখাপড়া করবেন না, কেউ পড়ে বললে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? কোরআন যেহেতু সবার, আমি কোরআনের আলেম, আমিও সবার, সুতরাং একটা লেভেল লাগিয়ে আপনি এক পেশে করে রাখবেন না, এটা শয়তানের কাজ। আপনি এটা করতে পারেন না, আপনাকে এই সুযোগ দেওয়া হয়নি। হযরত ঈসা রুহুল্লাহ কম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে হযরত ঈসা নবীকে চাচা বলে সালাম দিয়েছে। কি বলে? হযরত ঈসা আশ্চর্য হয়ে গেলেন, কে তুমি, আমাকে চাচা বললে? কবরবাসী বলছে, আপনি আমাকে চিনবেন না, আমি 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে, শাম তুমি যখন মারা যাবে, জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমারে আবার চিন্তা হওয়া লাগতে পারে। মহান আল্লাহ আমাকে এটা ওহী দিয়ে জানিয়েছেন। সুতরাং তুমি যদি ওই সময় জীবিত হতে পারো, আমিও নবী, ঈসাও নবী, এক নবী আর এক নবীর ভাই, সুতরাং আমার ভাই ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, শাম তোমার বাবার সালামের উত্তর আমি প্রদান করলাম, কিন্তু আমার কথা কেমন যেন লাগে, কারণ আমার কাছে ইনজিল আছে। তুমি বলছো তুমি ঈসা নবী, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম। আমার যে ইনজিল আছে আসমানি কিতাব, এটা আল্লাহর বাণী। এখানে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকে না, কালো অবস্থায় তারা মারা যেত। ওই জামানায় চুল দাড়ি পাকতো না। তোমার তো চুল দাড়ি সব পাকা মনে হয়, তুমি কেমন কথা বললে? এটা আসমানি কিতাব ইনজিলের সাথে মেলে না। হযরতে শাম ডাক দিয়েছে, ওগো ঈসা নবী, হে আমার চাচা যান, অবশ্যই আপনার ইনজিল ঠিক আছে, আল্লাহ যা দিয়েছে ওইটাও ঠিক আছে। আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলেও পাকতো না, কিন্তু আজরাইল আমাকে যন্ত্রণা দিয়েছে মরণের সময় এত বেশি, আমাকে এমন টেনশনে ফেলে দিয়েছিল আজরাইল। ওই সময় চিন্তায় এত বেশি আমি করেছিলাম, টেনশনে চিন্তায় আমার ওই সময় চুল পেকে সাদা হয়ে গেছে। মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে, আর একটা পাকে টেনশনে। কিসে? টেনশনে, চিন্তায় চুল পাকে না। এত বেশি চিন্তা করেছিলাম আজরাইলের ওই থাবায়, এত বেশি টেনশন ছিল, চিন্তা ছিল, আমার সঙ্গে সঙ্গে চুল দাড়ি আমার পেকে গেছে। হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন, শাম আমার আরেকটা বিষয় আশ্চর্য লাগে, আমার ইনজিলে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করত তাদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতর থেকে এখনো ঘাম ঝরে, কারণ কি? শাম বলে, ওগো ঈসা নবী, আজরাইল যখন আমার জানটা কবজ করার জন্য এসেছিল, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত চিপতে চিপতে যখন চেপে ধরেছে আমার জানটা, এত বেশি কষ্ট আমি গড়াগড়ি দিয়েছিলাম। ওই সময় থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে। 1000 বছর কবরে থাকার পর আজ ওই ঘাম ঝরা বন্ধ। আওয়ালডাঙ্গাবাসী তাফসীর থেকে কথা বলার কারণ কি? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম তিনি একজন নবী ছিলেন। একজন নবীর মরণের সময় যদি এই কষ্ট তাকে দেওয়া হয়, আমরা যারা সাধারণ মুসল্লি আমাদের তো কিছুই হবে না। কথা বলে না কেন? একজন মা যখন একটা সন্তান দুনিয়ায় জন্ম দেয়, নবীজি জানিয়েছেন ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এ বাচ্চাটা যদি সুস্থভাবে খালাস হয়, আমি জীবনে আর স্বামীর কাছে যাব না, স্বামীর সংসারও করব না। কিন্তু যখনই সন্তানটা দুনিয়ায় এসে যায়, সন্তানের মুখ দেখার পর আমার আল্লাহ 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট তার মন থেকে মুছে দেয়। এরপরে আবার স্বামীর সাথে মিলামেশা করে, আবার সন্তান জন্ম দেয়। এমনকি এমনও মহিলা আছে তাদের আত্মা 10টা 12টা 15টা 22টা পর্যন্ত সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু একবার যদি কোন মানুষ মরণের যন্ত্রণা টের পায়, ওকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয়, কোনদিন আরো দুনিয়ায় আসতে চাইবে না, কারণ টের পেয়েছে যে মরণ কারে বলে। আর যতটুকু ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার কোন সম্পদ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি, আপনি যদি একবার মরণের যন্ত্রণা টের পান, আবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুই যে ক্ষমতার জন্য মানুষ হত্যা করলি, ওইটা তোরে এবার দিয়ে দেব, শুধুমাত্র এলাকা না, সারা পৃথিবী তোর নামে লিখে দেব, আমি আল্লাহ বলছি। নবীজি বলেন, তামাম দুনিয়া দেওয়ার কথা বললেও লোকটা আর আসতে চাইবে না, শুধুমাত্র শহীদরা ছাড়া। শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই, আর যাদের আয়াতুল কুরসির উপরে আমল আছে তাদের মরণে কোনো কষ্ট নেই। এই যে মরণের যন্ত্রণার কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন, আমাদের সামনে এটা আছে না পার হয়ে গেছে? আরো জোরে বলেন, আছে না নেই? যেহেতু আছে, মুক্ত হওয়ার জন্য, এখান থেকে যেন আমরা বেঁচে যেতে পারি, এই জন্য তো আয়াতুল কুরসি পড়েছি। আয়াতুল কুরসি আর একটা ফজিলত আমি হাদিসের ভেতরে আজকে আসার সময় দেখলাম। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রমজান মাসে যাকাতের খেজুরগুলো কালেকশন করে রাখলেন বারান্দায়। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, আমি আসলাম মসজিদে রমজান মাসে, নবী আমাকে বললেন, আবু আইয়ুব এগুলো যাকাতের খেজুর, তুমি এগুলো পাহারা দাও, সকালবেলা এগুলো আমি নিজে বন্টন করে দেব গরিবদের ভেতরে। হযরত আবু আইয়ুব বলে, আমি রাতের বেলা পাহারায় আছি, দেখি একটা চোর গভীর রজনীতে মসজিদে খেজুর গুলো একটা একটা করে চুরি করে পকেটের ভেতরে নেয়। আমি যে বললাম, এই নেওয়া যাবে না, এগুলো যাকাতের খেজুর। চোর আমারে বলে, আবু আইয়ুব আনসারী, আমি জানি এগুলো যাকাতের খেজুর, আর আমিও গরিব মানুষ, সকালবেলা তো নবীজি এগুলো আমাদেরকে দেবে, আমি আগে থেকেই নিয়ে যাচ্ছি, অসুবিধা কি? হযরত আবু আইয়ুব বলে, তাই তো, নবী তো সকালবেলা তোদেরকেই দেবে, ঠিক আছে যা। খেজুরগুলো নিয়ে গেছে। সকালবেলা বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে ঘুরে বসলেন। আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? হযরত আবু আইয়ুব বলে, হে নবী, ও চোর বড় অভাবী, ও সারাদিন না খাওয়া শরীর নিয়ে এসেছে, আরো বলছে এগুলো তো আমাদের জন্য, সকালবেলা যখন আমাদেরকেই দেবে, আমি আগে থেকে নিয়ে গেলে অসুবিধা কি? কমে যাবে, এই জন্য দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও মিথ্যাবাদী, ও প্রতারক, ও ধোঁকাবাজ, ও আবার আসবে আজকে। হযরত আবু আইয়ুব বলেন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক আবার আসবে, এবার আসুক, আজকে আর ঘুমাবো না। কিন্তু রাত যত গভীর হয়, মানুষের তন্ত্রাচ্ছন্ন ভাব তত বেশি আসে। রাত 12টা, 1টা, 2টা বেজে যায়, এবার ঘুম ঘুম ভাব লাগে। হঠাৎ চোখ বন্ধ হয়, খোলে, তাকিয়ে দেখে ওই চোর এসে আবার খেজুর গুলো নিতেছে। ডাক দে বলে, নেওয়া যাবে না। হযরত আবু আইয়ুব বলে, লোকটা আজকে এত কাকুতি মিনতি করে যে আমি কিন্তু 3 দিন না খেয়ে আসি। 3 দিন না খেয়ে আসিস, গতকালকে নিয়ে গেলি। এবার বলছে, শুধু আমি না, আমার পরিবারস্থ লোক না খেয়ে আছে, দয়া করে আপনি আমারে ছেড়ে দেন। হযরত আবু আইয়ুব বললেন, না, নবীজিদের সম্পর্কে আমারে জানিয়ে দিয়েছি, তুই ধোঁকাবাজ, মিথ্যাবাদী, তোরে ছাড়া যাবে না। আবু আইয়ুব বলে, যত আমি আটক করে ধরি, দেখি লোকটা নড়াচড়া করে, মনে হচ্ছে তেল মেখে এসেছে। আমি যত চাপটা দিয়ে ধরলাম, দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে। সকালবেলা বিশ্বনবী আমারে জিজ্ঞাসা করছে, কই চোর ধরার পরে ছেড়ে দিলে কেন? আবু আইয়ুব বলে, হুজুর ধরেছিলাম, কিন্তু লোকটা তেল মেখে এসেছিল। আল্লাহর নবী বলেন, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, ও কিন্তু আজকে আবার আসবে। আবু আইয়ুব বলছে, কি? নবী বলছে আবার আসবে মানে এবার আসুক। এবার ঠিক এসেছে রাত গভীরে, এবার উনি আর একা নেই, দড়ি নিয়ে বসে আছে। যখন এসেছে, দড়ি দিয়ে এবার বেঁধে ফেলেছে। সকালবেলা আমি তোর নবীর কাছে নিয়ে যাব। চোর তখন দিশা না পেয়ে বলছে, আবু আইয়ুব, আমারে ছেড়ে দাও, তোমারে আমি কোরআন শিখাবো। কি বলছে দেখিস?
আমার ছেড়ে দাও, তোমার আমি কোরআন শিখাবো। হযরত আবু আইয়ুব চিন্তা করলেন, কোরআন শেখাবে চোরে? কি কোরআন জানো তুমি? চোর বলে, আবু আইয়ুব আনসারী, আমি যেটা জানি তুমি কিন্তু এখন ওটা জানো না। চুরি হওয়ার ভয়ে তুমি এই 3 রাত জেগে জেগে পাহারা দাও, এটা আর দেওয়া লাগবে না। কোরআনের এমন একটা আয়াত আমার জানা আছে, ওটা যদি সবার আগে ঘুমানোর আগে তুমি পড়তে পারো, তুমি না 70টা ফেরেশতা আল্লাহ তোমার এই মাল পাহারায় রাখবে, চুরি হবে না। হযরত আবু আইয়ুব বলছে, ঠিক আছে তোরে আমি ছেড়ে দেব, এই আয়াত আমারে বল। এই সে আয়াত, এই আয়াতুল কুরসি চোর তাকে শিখিয়েছে। বিশ্ব নবীর কাছে নামাজে গিয়ে নবীজি বললেন, চোর ধরার পরে বেঁধে ফেললে আবার ছেড়ে দিলে কেন? উনি চিন্তা করে, নবীজি তো আমার কাছে 3 দিনের একদিনও ছিল না, বারবার উনি জানে কি করে? আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে নিজে জানিয়েছে তুমি এই যে 3 দিন পর পর ছেড়ে দিলে, কেন ছেড়ে দিলে বলো দেখি? আবার বলে, হুজুর ছেড়ে দিয়েছে, অসুবিধা নেই, ও আমার একটা আয়াত শিখিয়েছে, ওই আয়াত পড়লে নাকি আর চুরি হবে না। নবীজি বললেন, ও যা শিখিয়েছে ওটা সত্য কথা, কিন্তু ওই লোকটা বড় মিথ্যাবাদী। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু আইয়ুব 3 দিন পর পর তুমি যার সাথে ধস্তাধস্তি করলে, একে চেনো? বলে, না, এ ছিল শয়তান। কে বলে? আবু আইয়ুব বললেন, হে নবী, যদি শয়তান হবে তাহলে আমার কোরআন শিখাবে কেন? ভালো কথা আমারে শিখাবে কোন কারণে? আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব, শয়তানও মাঝে মাঝে বিপদে পড়লে ভালো কথা বলে। এটা বাংলাদেশে শয়তানরা বলে না, বিপদে পড়লে শয়তানও ভালো কথা নিচে নামা লাগবে, বললেও মার খাবো। শয়তানও বিপদে পড়লে, ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে এখনো শুরু হয়নি, এগুলো সব অন্য দেশে চলছে। শয়তান যে ঠেলায় পড়লে ভালো কথা বলে, ভালো কাজ করে, তার বাস্তব প্রমাণ চাইনিজরা। দেখেন ঠেলার নাম্বার আছে। সেদিন বিমানে আসছিলাম, দেখি পাশে এক চাইনিজ, কেউ ওর পাশে বসতে চায় না। ৩,৫০০ টাকা দিয়ে টিকিট কাটা প্রায় প্রত্যেকের, কিন্তু ওর পাশে কেউ বসে না। আমি বললাম, আমি বসি, আমি মরবো, বসবো না, দরকার হয় বিমান ধরিয়ে যাবো, তা ওর কাছে বসবো। কেউ বসতে চাচ্ছে না, কারণ চাইনিজ, ওই যে করোনা ভাইরাস, না জানি আমার চলে আসে কিনা। বিমানবালারা খাবার দিয়ে গেল, সবাই খাবার খুলে খাচ্ছে, অজয় খুলতে যায়, ওই খোলা যাবে না, তুই খেতে পারবি না, তুই যদি খাবি তো বিমান থেকে নেমে খা। আল্লাহ যদি চায় কি না করতে পারে। চীনের প্রধানমন্ত্রী এখন মুসলমানদের মসজিদে প্রতিদিন যে বলছে, আপনাদের নবীকে ডাক দেন, আমি কথা বলবো। নবীর খোঁজ করছে। এই কয়েকদিনে যত মানুষ মুসলমান হয়েছে চীনে, যদি এই ধারা অব্যাহত থাকে, আমার মনে হয় কয়েক মাসের ভেতরে তামাম দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হয়ে যাবে ওরা আল্লাহর একটা বিধানকে পাশ দিয়ে দিতে চেয়েছিল। আল্লাহর ওই বিধানের নাম হচ্ছে পর্দা। পর্দা বিধান কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বিধান পর্দা ওরা তুলে দিতে চেয়েছিল। আমার আল্লাহ পাক ওদের জীবনে এখন নারী পুরুষ সবাইকে পর্দায় ঢুকিয়ে দিয়েছে। ওরা চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত পাল্টিয়ে দেবে, পর্দার বিধান এটা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে, ওরা এখন নারী পুরুষ সবাই পর্দায় থাকে। এমনকি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিদিন এই বৈদ্যরা পর্যন্ত মসজিদে যে নামাজ না পড়লো নামাজ দেখে। আজকেও প্রায় 17,000 কত যেন মুসলমান হয়ে গেছে অলরেডি। এক এক দিন যদি এভাবে হতে থাকে, চীনে যত মানুষ আছে কয়েক মাসের ভেতরে সব মুসলমান আল্লাহ বানিয়ে ফেলবে। শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা।
এদেশে কিন্তু না, সব চিনি। এই সে আয়াতুল কুরসি